হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের ৮ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যেকোনো ৮ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ভূপৃষ্ঠ থেকে উপরে ১৬ কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে সেটি হলো ট্রপোস্ফিয়ার। ২ নম্বর প্রশ্ন হলো, আন্টার্কটিকার অপর নাম সাদা মহাদেশ। ৩ নম্বর প্রশ্ন হলো, বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। ৪ নম্বর প্রশ্ন হলো, লুও আঁধি হলো এক ধরনের ঝড়। ৫ নম্বর প্রশ্ন হলো, ম্যানগ্রোভ অরণ্যের একটি উদ্ভিদ হলো সুন্দরী গাছ। ৬ নম্বর প্রশ্ন হলো, রক্ত উচ্চচাপ কমায় সর্পগন্ধা গাছের পাতা। ৭ নম্বর প্রশ্ন হলো, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় ১৯৭২ সালে। ৮ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। ৯ নম্বর প্রশ্ন হলো, ৩০ থেকে ৩৫ বছরের গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু। ১০ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর তাপমণ্ডলকে ৩ ভাগে ভাগ করা হয়। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। যে কোনো ৭টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, বায়ুমণ্ডল কাকে বলে? এর উত্তর হবে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। ২ নম্বর প্রশ্ন হলো, প্যানজিয়া কি? উত্তরটি দেখে নিও। ৩ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম লেখো। এর উত্তর হবে ল্যাম্বার্ট হিমবাহ। ৪ নম্বর প্রশ্ন হলো, দৈনিক উষ্ণতার প্রসর বলতে কি বোঝো? এর উত্তর হবে, কোন স্থানের একটি দিনের সর্বোচ্চ উষ্ণতা ও সর্বনিম্ন উষ্ণতার বিয়োগফলকে দৈনিক উষ্ণতার প্রসর বলে। ৫ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? এর উত্তর হবে মেঘালয়ের মৌসিনরাম অঞ্চলে। ৬ নম্বর প্রশ্ন হলো, কোন মাটিতে জলধারণ ক্ষমতা বেশি? এর উত্তর হবে কালো মাটিতে। ৭ নম্বর প্রশ্ন হলো, পরিযায়ী পাখি কাকে বলে? এর উত্তর হবে, শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে। গরমকাল পড়লে তারা আবার নিজেদের দেশে ফিরে যায়। এদের পরিযায়ী পাখি বলে। যেমন সাইবেরিয়ান সারস, হুপিং সারস, গোল্ডেন ক্লোভার, পাফিংস ইত্যাদি। ৮ নম্বর প্রশ্ন হলো, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? এর উত্তর হবে, মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির ওপর নির্ভর করে স্বাভাবিকভাবে জন্মানো ও বৃদ্ধি পাওয়া গাছপালাকে স্বাভাবিক উদ্ভিদ বলে। ৯ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? এর উত্তর হবে ২১শে মার্চ। ১০ নম্বর প্রশ্ন হলো, লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নকে কি বলে? এর উত্তর হবে অভয়ারণ্য বলে। তারপরে ৩ নম্বরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। যে কোনো ৫টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম বায়ুমণ্ডল। এটি ঠিক হবে। ২ নম্বর প্রশ্ন হলো, ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। এটি ভুল হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, krill হলো পেঙ্গুইনদের প্রধান খাদ্য। এটি ঠিক হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, সূর্যের লম্ব রশ্মির কারণে কম অঞ্চলে বেশি তাপমাত্রা হয়। এটি ঠিক হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, প্রাচীন পলিমাটিকে খাদার বলে। এটি ভুল হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, হিমালয়ের পার্বত্য অঞ্চলে রেড পান্ডা দেখতে পাওয়া যায়। এটি ঠিক হবে। ৭ নম্বর প্রশ্ন হলো, ফণিমনসা একটি লবণাম্ব উদ্ভিদ। এটি ভুল হবে। তারপরে ৪ নম্বরে আছে, বাম দিকের সঙ্গে ডান দিকের মিল স্থাপন করো। ১ নম্বরে আছে বায়ুর চাপ। এর উত্তর হবে ব্যারোমিটার। ২ নম্বরে আছে বায়ুর আর্দ্রতা। এর উত্তর হবে হাইগ্রোমিটার। ৩ নম্বরে আছে বায়ুর গতিবেগ। এর উত্তর হবে অ্যানিমোমিটার। ৪ নম্বরে আছে নর্মদা নদীর উৎস। এর উত্তর হবে অমরকণ্টক শৃঙ্গ।
৫ নম্বরে আছে মরু অঞ্চলের মাটি। এর উত্তর হবে জল ধারণের ক্ষমতা কম এবং অনুর্বর। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যেকোনো ৫ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো নিম পাতার ব্যবহার লেখো। ২ নম্বর প্রশ্ন হলো পার্বত্য অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো কালবৈশাখী কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। ৫ নম্বরে আছে আন্টার্কটিকার জীবজগতের টিকা লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কয়টি মহাদেশ ও কি, কি? ৭ নম্বর প্রশ্ন হলো জলচক্র কাকে বলে? ৮ নম্বর প্রশ্ন হলো সমষ্ণ রেখা কাকে বলে? তারপরে ৬ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো মাটির ব্যবহারগুলি লেখো। যারা, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ২ নম্বর প্রশ্ন হলো গাছ আমাদের কি, কি উপকার করে? ৩ নম্বর প্রশ্ন হলো আন্টার্কটিকা মহাদেশের ভবিষ্যৎ সম্পর্কে লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলের স্তরগুলি সম্পর্কে লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডল না থাকলে আমাদের কি হতো? ৬ নম্বর প্রশ্ন হলো মানুষের কিছু কাজকর্ম পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এই উক্তিটি সম্পর্কে তোমার মতামত দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।